নয়া দিগন্ত সম্পাদক সাহেব একটু আগে বলেছেন যে আমার প্ল্যানটা পরিষ্কার না। আমার মনে হয় পুরোপুরি পরিষ্কার না হলেও কিছুটা হয়তো আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আরও কিছু প্ল্যান আছে আমাদের, যেমন কর্মসংস্থানের ক্ষেত্রে আরেকটি প্ল্যানের কথা আপনাদেরকে উল্লেখ করি। যেমন আইটি সেক্টরে আমাদের অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা আইটি সেক্টরে কাজ করছেন। আমরা স্বৈরাচারের সময় দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলা বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু এখনই আমি কিছু পত্রিকার পাতায় নিউজ দেখেছি, গত 2-1 বছর আগেও নিউজ দেখেছি, 2-3 বছর আগে নিউজ দেখেছি যে এই পার্কগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসামাজিক কাজ হচ্ছে অথবা সেখানে কমিউনিটি সেন্টার হচ্ছে। অর্থাৎ আইটি পার্ক বলতে যাবো যে তার বিন্দু কোনো কিছুই সেখানে নেই। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা এই আইটি পার্কগুলোকে একটু ডিফারেন্টভাবে নিয়ে আসতে চাইছি। আমাদের বিভিন্ন জায়গায় যে এই আইটি পার্কগুলো আছে, এই আইটি পার্কগুলোকে আমরা ওই এলাকায় যদি আমরা বের করতে পারি, আমাদের তরুণ সমাজের কারা কারা আইটিতে কাজ করছেন, অনেকেই কাজ করছেন। কেউ কাজ করছেন ডাটা প্রসেসিংয়ে, কেউ কাজ করছেন হয়তো কোনো রকম ডিজাইনিংয়ে, কেউ কাজ করছেন হয়তো অনলাইন শপিংয়ের, শপিং মানে অনলাইন ট্রেড করছেন অনেকে। আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে এই মানুষগুলোকে একত্রিত করে আমরা ওই আইটি পার্কগুলোকে ফ্রি ওয়াইফাই দেবো এবং তাদেরকে ছোট ছোট স্পেস করে তাদেরকে অফিস করে দেবো। এখন হয়তো তারা হলে যারা থাকছেন, যদি স্টুডেন্ট হয়ে থাকেন হলে বিছানার উপরে কাজ করছে, তাহলে মেসে থাকলে মেসের ওই ছোট্ট কোনায় কাজ করছে, অথবা বাসায় থাকলে হয়তো বিছানার উপরে বসে কাজ করছে, অথবা ছোট্ট একটা টেবিল চেয়ার নিয়ে কাজ করছে। কিন্তু আমরা যদি তাদেরকে একটা স্পেস করে দিতে পারি, তাহলে কিন্তু তারা তাদের বিজনেসটা অনেক ফ্লরিশ করতে পারবে এবং স্বাভাবিকভাবে তার বিজনেস যখন ফ্লরিশ হবে, সে তখন আরও হয়তো তার মতন আরও কয়েকজনকে একসাথে নিয়ে আরও একটু বড় কোম্পানি করবে। অর্থাৎ এই সবগুলো সম্ভাবনার কথা বলছি এবং এই সম্ভাবনার কথাগুলো অবাস্তব নয়। আমরা চেষ্টা করলে এই সম্ভাবনাগুলোকে আমরা বাস্তব রূপ দিতে পারবো। ঠিক একইভাবে আজকাল ফেসবুকে গেলে অথবা টিকটকে গেলে আমরা দেখি আমাদের তরুণ সমাজের সদস্যরা অনেকে অনেক প্রতিভাবান, বিভিন্ন রকম কন্টেন্ট তারা মেক করছেন। এই কন্টেন্ট মেক করতে গেলে সরকারের কিছু পলিসি আছে, যেই পলিসিগুলো ঠিক করতে পারলে তাদের জন্য বেটার হবে, তাদের ইনকামটা বেড়ে যাবে। ইন্টারন্যাশনাল গেটওয়ে যে আছে, যেখানে কারেন্সি আসে বা যায়, এখানে কিছু সমস্যা আছে, পেপাল সহ এরকম যেগুলো আছে। আমরা এরই মধ্যে তাদের সাথে কথা বলেছি যে কীভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। অর্থাৎ যারা আমাদের অনলাইনে কাজ করবে বা কন্টেন্ট মেক করবে, এরা যে যাবে, এরা যে অ্যাড হবে, যে ইনকামটাতে আসবে, সেটা কিভাবে সহজে তাদের কাছে এসে পৌঁছতে পারে, এ ব্যাপারে আমরা তাদের সাথে মোটামুটিভাবে আলাপ করেছি। ইনশাল্লাহ আমরা গভর্নমেন্ট ফর্ম করতে পারলে এই ব্যাপারটা আমরা দ্রুততার সাথে করতে তখন সক্ষম হব এই সমস্যাটার সমাধান করতে।